তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অ্যাকচুয়ালি আজকের ভিডিও কোনো রকমভাবে টপিক রিলেটেড নয়, আজকে কিছু ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল, আমি দিচ্ছি কারণ তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না। সো বেশিরভাগই জানো, আমি জানি এটা। সো আমাদের যে অনলাইন অ্যাডমিশান বলেছিলাম তোমাদেরকে, যখন আমি সিলেবাসের ভিডিওটা তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম ফোর্থ সেমের, ওখানে তোমরা অনেকেই দেখেছো যে আমরা অনলাইন ক্লাস করিয়ে থাকি। এটা তোমরা ফার্স্ট সেম থেকেই জানো অনেকেই। সো এটা আমি এই ভিডিওটা এই কারণেই করছি কারণ তোমরা তোমাদের এক্সাম টাইমে, সেটা সেকেন্ড সেম হতে পারে বা থার্ড সেম হতে পারে, তোমরা আমাকে অনেকেই মেসেজ করো হিউজ যে স্যার আপনার যে অনলাইন ক্লাস রয়েছে এটা আমার জানা ছিল না বা আমি জানি না। সো তার জন্য এটা জানিয়ে রাখার জন্য বেসিক্যালি তোমাদের সবাইকে এই ভিডিওটা আমি করছি। সো দেখো, আমাদের যে অনলাইন ক্লাসটা রয়েছে সেটা ফোর্থ সেমের জন্য অলরেডি অ্যাডমিশান চলছে, অনেকেই তোমরা অ্যাড হয়ে গেছো। সো যেটা আমরা অ্যাডমিশান ডেট রেখেছিলাম দেখতে পাচ্ছ 24/3/24 থেকে, মানে 24শে মার্চ থেকে 15/4/24, মানে বেসিক্যালি আর হাতে রয়েছে তোমাদের 3 দিন অ্যাডমিশান টাইম রয়েছে। এখানটাতে তোমাকে অ্যাডমিশান নিয়ে নিতে হবে। কোনো রকমভাবে আমি ফোর্সফুলি বলছি না যে আমাকে এখানেই পড়তে হবে, অ্যাডমিশান এখানেই নিতে হবে, এরকম কোনো কথা নয়। তোমাদের মন চাইলে তোমরা নিতেই পারো। এটা এই কারণে করাচ্ছি কারণ তোমরা আমাকে অনেকেই এক্সাম টাইমে তোমরা যে প্রবলেমে পড়ো যে স্যার এই নোটটা নেই, ওই নোটটা নেই, সিলেবাস কমপ্লিট নেই, এই ব্যাপারগুলো যে আমাকে বলো ফোন করে, তো তখনই আমি বলি যে আমাদের অনলাইন ক্লাস ছিল, তোমরা অনলাইন ক্লাস করতে পারতে, তাহলে এই প্রবলেমে পড়তে না। তোমরা তখনই বলো আমাকে যে স্যার জানা ছিল না। সো এটা জানিয়ে রাখার জন্য আমি কিন্তু এই ভিডিওটা করছি। ওকে, সো আমাদের এই অনলাইন ক্লাসে তো আগেই বলেছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের আর 3 দিন বাকি রয়েছে অ্যাডমিশনের জন্য। ফিসটা তো দেখতেই পাচ্ছ তোমরা, ওয়ান টাইম পেমেন্ট ফর এন্টায়ার ফোর্থ সেম, একবারের জন্য পেমেন্ট করবে, কোনো রকমভাবে মান্থলি পেমেন্ট নয়। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি, 15 তারিখের পরে মানে আর 3 দিনের পরে তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও তাহলে ফিজ অনেক বেশি বেড়ে যাবে, ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে না। তোমাদের এটাকে ভুল ধারণা থাকে অনেকেরই যে এক্সাম টাইমে ভর্তি হলে হয়তো বা স্যার কমাবেন টাকা, কিন্তু এরকম হয় না। কারণ আমরা যেভাবে টেক্সটগুলো অ্যানালাইসিস করি একটু ডিফিকাল্ট ওয়েতে করানো হয়, কারণ আমি কিছু সিলেকশানস অলরেডি করে নিয়েছি। তোমাদের এই এবারের সিলেবাস খুবই চাপের সিলেবাস, কারণ অনেক হিউজ ড্রামা সেকশান রয়েছে। কোনখান থেকে 2 মার্কসগুলো আসবে এবং কোনখান থেকে 5 মার্কসগুলো আসবে, ওই টেক্সটগুলো আমাদের পড়তে হবে টেক্সচুয়াল, কারণ না হলে পসিবল নয়। সাজেশান তো অলরেডি প্রোভাইড করা হবে গ্রুপে 1 মাস আগে থেকে, এটা বড় কথা নয়। বেসিক্যালি তোমাকে ওগুলো পড়তে হবে লাইন বাই লাইন, যেগুলো পড়ানো হবে অলরেডি, অলরেডি আমাদের সিলেকশান হয়ে গেছে। সো এই ক্লাসগুলো তোমাকে করতে হবে। সো ওই জন্য তোমাদেরকে যদি আমি সেই এক্সাম টাইমে অ্যাডমিশান নিই, তোমার এক্সাম তেমনভাবে ভালো হবে না। এই কারণে, কারণ তুমি আমার কাছে এই অল্প সময়ের মধ্যে আমি তোমাকে সেই পুরো ড্রামা পড়িয়ে দিতে পারবো না, আবার পুনরায় সেই ফেজে নিয়ে আসতে পারবো না। তার জন্য আমি তোমাদেরকে ডিনেই করে দিই, না আমার অনলাইন ক্লাসে এখন অ্যাডমিশান নেওয়া যাবে না। সো এই কারণে তোমাদের বলে রাখছি, আমি এরকমভাবে ভিডিও আমি বানিয়েছি সিলেবাসের সঙ্গে, বাট আলাদাভাবে কোনো রকমভাবে ভিডিও বানাইনি। আমি কোনো কমিউনিটি সেকশনে পোস্ট করতাম, আজকে আমি জানালাম তোমাদের ওই কথা ভেবে, কারণ এক্সাম টাইমে যে ফোনগুলো আসে রিসিভ করতে হয়, তোমরা অনেকেই জানো না, এটা বলো, আমি এটা বিশ্বাসও করে নিই। তো এরপর থেকে এটা হবে না, কারণ আমি ভিডিওটা করলাম তোমাদের জন্য, অনেকেরই জানা রয়েছে। সো যেগুলো থাকছে আমাদের, আমি তো বললাম কিছু টেক্সট আমাদের অলরেডি সিলেকশন হয়ে গেছে, যেগুলো পড়ানো হবে লাইন বাই লাইন, এবং কিছু তো অবভিয়াসলি সামারাইজড ফর্মে করানো হবে। সো নোটসও এভরিথিং দিয়ে দেওয়া হবে এই একই টাকার মধ্যে। আবার নোটসের জন্য আলাদাভাবে পেমেন্ট নয়। একজন ফোন করেছিলে তোমরা, সে স্যার নোটসের জন্য আলাদা পেমেন্ট নাকি, না ওরকম নয়, এই টাকার মধ্যে এভরিথিং করা হবে। মক টেস্ট দেওয়া হবে, সেই মক টেস্টগুলো তোমাকে অ্যাটেন্ড করতেই হবে, কারণ আমরা ঠিক 3 মাসের পরে আমরা মক টেস্টগুলো করিয়ে থাকি, বেসিক্যালি 2 and 5 মার্কস, এবং লং কোশ্চেনও করানো হয়। একেবারে এক্সাম পেপার যেভাবে থাকে ওইভাবে সেই টাইমের মতো আমরা মক টেস্ট ফরওয়ার্ড করি তোমাদেরকে, এবং ইন্ডিভিজুয়ালি আমাকে সেন্ড করতে হয়। ঠিক আছে, ওটা তোমাকে করতে হবে। এগুলো করলে আশা করি তুমি এক্সাম টাইমে যে ক্রিটিক্যাল সিচুয়েশানে পড়ো, চিন্তা করে দেখো ওই টাইমটার কথা, ওইবারে যদি তুমি এভাবে পড়ে যাও তাহলে কিন্তু এটা কিন্তু উদ্ধার করা সম্ভব নয়। কারণ এখানে কোনো পোয়েট্রিও সেকশন নেই, কোনো রকমভাবে শর্ট স্টোরিজও সেকশন নেই, কোনো রকমভাবে ড্রামাগুলো যে আছে সেটা ইজি নয়। কারণ গ্রিসের ড্রামা রয়েছে, গ্রিক ক্লাসিক্যাল লিটারেচার রয়েছে, আর ইউরোপিয়ান তো রয়েছে, মডার্ন কন্টেম্পোরারি রয়েছে। সো বেসিক্যালি কোনো রকম শর্ট টপিক নেই, তো প্রচুর প্রবলেমেটিক হবে। এবং যদি সামারাইজড ওয়েতে প্রত্যেকটা জিনিস দেখে যাও তাহলে কিন্তু ডিফিকাল্ট হবে, 2 মাস ডিফিকাল্ট হবে, কারণ 2 নাম্বার 5 নাম্বারে আসা সম্ভব নয়। ঠিক আছে, বলে দিলাম সমস্ত কিছু কথা। সাজেশান নোট এভরিথিং তোমাকে অনেক আগে, পরীক্ষার আগেই গ্রুপেই ফরওয়ার্ড করা হবে। হ্যাঁ, আর একটা কথা আমি বলতে এখানে বাধ্য হচ্ছি, কারণ তোমরা অনেকেই আমাকে ফোন করছো, তোমরা আমার জানো, পুরনো স্টুডেন্টও ফোন করছিলে, নতুনও করছো অনেকেই, যে স্যার ফিসটা একটু কমান। দেখো অনেকেই অ্যাডমিশান নিয়ে নিয়েছে, ওদের কিন্তু একইভাবেই ফিস দিয়ে নিয়েছে। আমি কোনো রকমভাবে ডিসক্রিমিনেশন সেখানে করতে চাই না।
ঠিক আছে, যেটা রাখা হয়েছে ওটাই রাখা হয়েছে। ইভিন আমি বলি যদি 16 তারিখের মানে 15 তারিখের পরে যদি তুমি ভর্তি হও তাহলে ফিজ ইনক্রিজ হবে, মানে বাড়বে, কোনো রকমের ডিক্রিজ হবে না, এটা আমি বলে রাখলাম। ঠিক আছে, সাজেশানস এভরিথিং নোটস এই টাকার মধ্যে ইনক্লুডেড ওয়ান টাইম, আমি বারে বারে বলছি। ঠিক আছে, সো এটা আমি জানিয়ে রাখলাম, এই কারণেই জানালাম যে তোমরা অনেকেই বলো এক্সাম টাইমে যাতে না আর বলতে পারো, এই জন্য আমি ভিডিওটা করে নিলাম। ঠিক আছে, এবং এটাও আমি বারে বারে বলছি কোনো রকমভাবে ফোর্সফুল নয়, ইচ্ছে হলে করো, ঠিক আছে, না ইচ্ছে হলে জাস্ট স্কিপ করে দাও, দরকার নেই, তুমি যেখানে পড়ছো ওখানেই পড়ো। ঠিক আছে, হ্যাঁ আমি এটা বিশ্বাস করি যে তুমি যেখানে পড়ছো তুমি নিজে থেকে করলে অবভিয়াসলি পারবে। ঠিক আছে, এটাই বলার ছিল, কোনো রকম ফোর্সফুলি ভিডিও নয়। ভালো লাগলে দেখো, মন চাইলে অ্যাডমিশন নিতে পারো, না হলে নয়, বারে বারেই তো বলি আমি কথাগুলো। বাট এটাই থাকলো আমাদের। হ্যাঁ, কোনো রকম যদি অ্যাডমিশন সংক্রান্ত কোনো রকম প্রবলেমে পড়ো তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারছো, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আইদার যদি না বুঝতে পারো তাহলে কিন্তু কল করতে পারো, কিন্তু কলটা একটু ভেবে করবে, কারণ আমি টাইমটা বলে দিচ্ছি, বিকাল 5টা থেকে 7টার মধ্যে কলটা করে নিও, কারণ আমাদের ফার্স্ট সেমের যে এক্সাম আছে ওখানে অনেকগুলো কল রিসিভ করতে হয়, তো তার জন্য অসুবিধা হয়ে যাবে। আর তাছাড়া ভিডিও করতে হয়, কিছু প্রিপারেশানও রয়েছে তার জন্য। তো এই যে টাইমটা আমি বললাম 5টা থেকে 7টা পর্যন্ত আমি ফ্রি থাকি ওই টাইমটাতে, ওখানে তোমরা 4th সেমের ছেলেমেয়েরা আমাকে কল করতে পারো যদি কিছু প্রবলেম থাকে। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেইন। ওকে।